একটা সময় আসবে যখন কোনো শখ থাকবে না, তাই সময় থাকতেই নিজের শখের গুরুত্ব নিজেকেই দিতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। যে প্রিয় প্রিয় আপু ও ভাইয়ারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। আর যারা আজকে প্রথম আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন। আপনারা আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি। সকালবেলা বিছানা গুছিয়ে এরপর চলে এসেছি রান্নাঘরে। তো এখানে চিকেন দিয়ে আমি ভুনা খিচুড়ি রান্না করব, এই জন্য মশলা কষিয়ে এখানে চাল ডাল একসাথে আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এতে করে কিন্তু খিচুড়িটা একটু ঝরঝরা হয় আর খেতে খুবই ভালো লাগে। অফ ক্যামেরায় চালটা আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, তা আগে থেকে গরম করে রাখা গরম পানিটা দিয়ে দিলাম। তো এভাবে এখন আমি খিচুড়িটা রান্না করে নিব। মুদাসির দু একদিন যাবৎ সকালবেলা বলছে খিচুড়ি খাবে। তো কয়েকদিন ধরে মুদাসিরকে সকালবেলা যেহেতু নুডলস রান্না করে খাওয়াচ্ছি, তো ভাবলাম যে আজকে একটু খিচুড়ি রান্না করেই দিই। আর সকালবেলা সবসময় কিন্তু রান্নাবান্না ভালো লাগে না, আর রান্নাবান্না করলে কিন্তু কাজ করতেও সময়টা দুপুরের দিক দিয়ে কম পাওয়া যায়, যেহেতু রমজানের প্রস্তুতি একটু একটু করে নিতেও হচ্ছে। তো আজকে কোনো রমজানের প্রিপারেশন দেখাবো না। গতকাল যেহেতু পহেলাই ফাল্গুন গিয়েছে, তো সে বিষয়ে কিছু কথা বলবো। তো পহেলাই ফাল্গুনে মুদাসির আর মুদাসিরের বাবা আমি একটু ঘুরতে গিয়েছিলাম, তবে তার আগের কিছু কথা বলি। তো পহেলা ফাল্গুনে সবাই কিন্তু বাসন্তী রঙের শাড়ি পরে, আর আমারও বাসন্তী রঙের শাড়ি বাসায় আছে, কিন্তু নতুন শাড়ি পরার কিন্তু ইচ্ছে হয়েছে। আর যেহেতু আমার ইচ্ছে হয়েছে, আর মুদাসিরের বাবা পয়লা ফাল্গুন আর ভ্যালেন্টাইন্স ডে এসব পালন করা পছন্দ করে না, তবে বাসায় কিন্তু নিজেরা নিজেরা পালন করলে কিছু এমনিতে বলে না। এমনিতে সকল কেনাকাটা মুদাসিরের বাবাই আমাদের শপিং করতে নিয়ে যায়। আর পয়লা ফাল্গুনে যেহেতু হাতে বেশি সময় নেই, তাই 2 দিন আগে আমি 2টা শাড়ি অর্ডার করেছি। তো অনলাইন থেকে কি শাড়ি অর্ডার করেছি আপনাদের সাথে কিন্তু আজকে শেয়ার করব আর দেখাবো কেমন হয়েছে, কমেন্টে জানাবেন কিন্তু। মুদাসিরের বাবা অনলাইনে কেনাকাটা অত একটা পছন্দ করে না, তাই নিজেকে খুশি করার দায়িত্বটা আজকে নিজেই নিলাম। যাই হোক, সাহস করে কিন্তু শাড়ি অর্ডার করে দিয়েছি অনলাইনে। এখন কেমন হয়েছে সেটা নিয়েই কিন্তু টেনশনে আছি। তো মুদাসির বাবা বাসায় নেই, এই ফাঁকে দেখছি যে শাড়িগুলো কেমন হয়েছে, যেহেতু পার্সেলটা দিয়ে গেছে তারা। তো এখানে আমি একটা বাসন্তী বলেন আর হলুদ বলেন, সেই একটা টাঙ্গাইলের যে শাড়িগুলো আছে সেটা অর্ডার করেছি। আর এই তো এই শাড়িটা আমি অর্ডার করেছি, আমার কাছে ভালো লেগেছিল। এটা আমি মূলত অরেঞ্জ কালার ভেবে অর্ডার করেছি, তারপরে দেখি এটা অরেঞ্জ কালার না, এটা হচ্ছে লাল পাড়ের শাড়ি। যাই হোক, শাড়ি দুইটাই আমার কাছে খুবই ভালো লেগেছে, আর দুইটা শাড়ি কিন্তু পিওর সুতি, আর খুব ভালো লেগেছে আমার শাড়ি দুইটা। তো এই জন্য আমি থাম্বনেলে লিখেছি যে নিজেকে খুশি করার দায়িত্ব মাঝে মাঝে নিজেকেই নিতে হয়। কারণ মুদাসিরের বাবা অনলাইনে যেহেতু কেনাকাটা করে দিবেন না, আর এই 2 দিনের মধ্যে আর শপিং করতেও যাওয়া হবে না। আর এর শাড়ি পরে কিন্তু শুধু মুদাসিরের বাবাই দেখেছে, কারণ শাড়ি পরে আমি যেহেতু বাইরে যাইনি, ঘুরতে গিয়েছিলাম তখন বোরকা পরে। আর ভ্যালেন্টাইন্স ডেতে ঘুরতে গিয়ে খুবই মজা করেছি, ঘোরাফেরা করে এসেছি, কিন্তু তখনও বাহিরে মানুষজন ছিল না। বাহিরে বাহিরে বলতে আমরা বইমেলায় ভেবেছিলাম যাব, তারপর দেখলাম যে বইমেলা এখনও শুরু হয়নি। এরপর সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওইখানে যে পার্ক আছে সেখানে ঘোরাফেরা করে তারপর চলে এসেছি। তো শাড়িটা খুলে কিন্তু এখন আপনাদের সাথে আমি শেয়ার করছি। এটা মূলত টাঙ্গাইলের শাড়ি। তো ফেসবুকে টাঙ্গাইলের যে শাড়ি বাজারগুলো আছে, ফেসবুকের যে পেজগুলো আছে সেখান থেকে অর্ডার করেছি। তো শাড়িটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। শাড়িটা এত পিওর সুতি, মানে পরে কিন্তু খুবই আরামবোধ হয়েছে। আর আমি যে কোনো জিনিস কেনাকাটার আগে কিন্তু আরামবোধ হবে কি না সেটা আগে সিউরিটি নেই, মানে সেটা আগে আমি নিশ্চিত করি যে এটা আমি পরতে পারবো কি না, বা আমি পরে এটা কমফোর্টেবল হব কি না। বাসায় পরে কিন্তু অনায়াসে এটা পরে কাজ করা গিয়েছে, যেহেতু আমি পয়লা ফাল্গুনে পরেছিলাম বিকেলের দিক দিয়ে, আর পরে কিন্তু কাজ করেছি ঘরের। এমনিতে শাড়ি কিন্তু পরা হয় না, মাঝে মাঝে শখের বশে শাড়ি পরি। আর শাড়ি পরে কিন্তু কাজ করা একটু কষ্টদায়ক, তবে এই পিওর শাড়িগুলো কিন্তু পরে কাজ করা যায়, আমি যেহেতু পরে দেখেছি। আর এই পিওর শাড়ি আমার এর আগেও অনেকগুলো শাড়ি ছিল, মানে এখনও আছে। সেগুলো একটু পুরনো হয়ে গেছে, তাই পরতে ইচ্ছে করে না। তো নতুন নতুন শাড়ি পরতে কিন্তু নারীদের খুবই ভালো লাগে, আর শাড়িতেই কিন্তু নারী বিভিন্ন অনুষ্ঠানে শাড়ি পরে বেড়াতে গেলেও
তখন শাড়ির উপরে বোরকা পরা থাকে, তো এইখানে একটা সমস্যা হয়েছে, শাড়ির মধ্যে একটা স্পট পাওয়া গিয়েছে, মানে একটা দাগ। আর এই দাগটা স্থায়ী ছিল না, অস্থায়ী দাগ, পানি দিলেই কিন্তু এটা ধুয়ে গেছে। যাই হোক, এমনিতে শাড়িটা খুবই ভালো। এটা দেখা যাচ্ছে কেমন জানি না, তবে এটা সম্পূর্ণ লাল টুকটুকে পাড়, আর এই জন্য আমার ভালো লেগেছে। তবে আমি এটা অনেক গাঢ় কালার, অরেঞ্জ কালার ভেবেছিলাম। তো অনলাইনে কিন্তু কালারটা একটু চেঞ্জ লাগে, সব সময় কেনাকাটা করলে কালারের পার্থক্য হয়। তবে বাসন্তী রঙের শাড়িটা যেমন দেখেছি ঠিক তেমনই দিয়েছে, মানে ঠিক অবিকল অমনে পেয়েছি। আর এই অরেঞ্জ কালার যে শাড়িটা আছে, এটা যেমন দেখেছি, বলতে অরেঞ্জ কালার দেখেছি, বাসায় আনার পর পাইপটা পুরো লাল টুকটুকে দেখেছি। তো এটা একটা অন্যরকম সৌন্দর্য, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এখানে এই তো শাড়িটা কিন্তু আমি খুলে খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। শাড়িটার পুরো জমিনে হচ্ছে এরকম, মানে ডোরা কাটা, মানে একটু ডোরা ডোরা ছিল। আর এমনিতে কিন্তু খুবই সুন্দর। ওনারা বলেছে ব্লাউজের পিস আছে, আমারও মনে হয়েছে যে ব্লাউজের পিস আছে, তবে ব্লাউজের পিসগুলো কাটলে শাড়িগুলো একটু ছোট হয়ে যাবে, এই জন্য ব্লাউজের পিস আর কাটবো না, এটাই ভেবেছি। তো শাড়িগুলো কিন্তু আমি ভাঁজ করে নিচ্ছি আর দেখছি, খুবই পিওর সুতি, খুবই সুন্দর আর খুবই মোলায়েম সফট, পরে কিন্তু খুবই আরাম লেগেছে। আর এমনিতে নতুন শাড়ি কিন্তু পরা যায় না, কিন্তু এই শাড়িগুলো পরে কিন্তু খুবই আরাম লেগেছে। তবে এই দিকটা আমি যেহেতু পেজে জিজ্ঞেস করেছিলাম যে কেমন হবে, তখন তারা যেমনটা বলেছে ঠিক তেমনই কিন্তু পেয়েছি। তো ওই তো এরকম পাড়, মানে পুরা শাড়ির মধ্যেই এরকম চওড়া লাল পাড়ে শাড়ি। আর ওইটা হচ্ছে বেগুনি কালার যে এটা আছে, মানে পার্পেল বলে কিনা জানি না, তবে আমার মনে হয়েছে এটা বেগুনি কালার পাড়। শাড়িটা এই সামনের দিকটা হচ্ছে আঁচল, পাইটটা হচ্ছে বেগুনি কালার। আর পাইটটা চওড়া, কিন্তু পাড়টা বেশ চওড়া। তো বেগুনি কালার পাড়, তো এটার সাথে ভাবলাম যে বেগুনি কালার ব্লাউজ পরলেই কিন্তু সুন্দর মানাবে। তো এরপর বেগুনি কালার ব্লাউজ দিয়ে পরেছিলাম। তো টাঙ্গাইলের এই শাড়িগুলো কিন্তু বাসায় নতুন বোরা পরলে খুবই ভালো লাগে দেখতে। আর এই শাড়িগুলো খুবই কমফোর্টেবল। অনেক সময় অনেক পেজ থেকে একটা দেখিয়ে অন্যটা দিয়ে দেয়, কিন্তু তারা একটা দেখিয়ে অন্যটা দেয়নি। আর তারা যেমন বলেছিল শাড়িটা পিওর সুতি, সত্যি শাড়িটা পিওর সুতি ছিল। তো শাড়ি দুইটাই কিন্তু আমি ভাঁজ করে নিলাম, আপনাদের সাথে কথা বললাম আর ভাঁজ করলাম। ভিডিওর এই পর্যায়ে এসে আমার প্রিয় প্রিয় আপু ভাইয়াদের আমার সে একটাই কথা, আমার কথায় ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার প্রতিদিনকার ব্লগগুলোতে আমার কথা দ্বারা যদি কেউ আঘাত পেয়ে থাকেন, নিজের আপনজন ভেবে আমাকে ক্ষমা করে দিবেন। আর ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে বাকিটা ভিডিও কন্টিনিউ করবেন। আশা করি পুরোটা ভিডিও আপনাদের খুব ভালো লাগবে। অনেক আগে আমার মায়ের কাছে শুনতাম শাশুড়িরা নাকি পুত্রবধূদের শাড়ি পরার জন্য ফোর্স করতো, যে শাড়ি না পরলে ভালো লাগে না। কিন্তু বর্তমানে শাশুড়িরাই কিন্তু শাড়ি পরে না। তো আমার শাশুড়িও কিন্তু শাড়ি পরে না। তো মাঝে মাঝে আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা কিন্তু দেখে থাকেন যে আমার শাশুড়ির জন্য কিন্তু থ্রি পিস কিনে তারপর তাকে গোল যে ফরকগুলো আছে, তো গোল জামা, তো সুন্নতি জামা যেটা বলে, তো সেটা কিন্তু তাকে বানিয়ে দেই। তো আমার শাশুড়িও এখন শাড়ি পরে না, আগে পরতো একটা সময়। এই জন্য কিন্তু বলেছি যখন শখ হয় তখন কিন্তু শখটা পূরণ করতে হয়। এরপর কিন্তু শখ হলে আর শখটা পূরণ করলেও কিন্তু সে আগের মতো সে আনন্দ পাওয়া যায় না। এখন যে শাড়ি পরতে ভালো লাগবে আর এখন যে অন্যরকম একটা ফিলিংস, সেই ফিলিংসটা কিন্তু একটা সময় আর থাকবে না। যেমন আমার শাশুড়ির এখন আর শাড়ি পরতে ভালো লাগে না, আর আমাদেরও কিন্তু সেই সময়টা একদিন আসবে, আমরাও একদিন কিন্তু সেই সময়টা পাবো, যদি আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখে, যে আমাদের শখ থাকবে কিন্তু পড়তে আর ভালো লাগবে না। আর এখন যেহেতু শখ আছে, আল্লাহ যতটুকু আছে সাধ্যও দিয়েছে, তো সেই অনুযায়ী কিন্তু শখটাও পূরণ করার চেষ্টা করি। আর শাড়ি পরার পর মুদাসসিরের বাবা খুবই ভালো লেগেছে বলেছে। আর এখানে শাড়ি গুছিয়ে চলে এসেছি দুপুরে রান্না করতে। তো আজকে মুদাসসিরের বাবা এখানে কাচকি মাছ নিয়ে এসেছে অনেকগুলা। তো কাচকি মাছগুলো খুবই টাটকা ছিল, ভিডিওতে এমন একটা ভালো উঠছে না জানি না। আর এই তো কাচকি মাছগুলো এখন আমি সুন্দর করে আলতো করে ধুয়ে নিব, তবে এর আগে আমি একটা একটা করে কাচকি মাছগুলো বেছে নিয়েছি। কাচকি মাছের মধ্যে কিন্তু শামুক থাকে, আর এমনিতেও অনেক সময় ছোট ছোট যে শ্যাওলা গাছ আছে তো সেগুলো থাকে, এই জন্য আমি ভালো করে বেছে এরপর কিন্তু ধুয়ে নিচ্ছি।
তো আজকে শর্টকাট রান্না করব। দুপুরে যেহেতু গাঢ় খাবার খেয়েছি, চিকেন দিয়ে ভুনা খিচুড়ি কিন্তু এখনও আছে, মুদাসের খাবে। আর এখন সাদা ভাত, আর এখানে কাচকি মাছের চচ্চড়ি করব। আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা আমার কাচকি মাছের চচ্চড়ি রান্নাটা কিন্তু বেশ পছন্দ করে, তাই আজকে রান্না যেহেতু করব, তো আজকেও কিন্তু কাচকি মাছের চচ্চড়ির রেসিপিটা শেয়ার করে দিব ইনশাআল্লাহ। আর মাছটা আমি খুব সুন্দর করে ওয়াশ করে নিচ্ছি। আর এই তো দেখেন, যতক্ষণ পর্যন্ত সাদা পানি না বের হয়েছে ততক্ষণ পর্যন্ত আমি কাচকি মাছটা কিন্তু ওয়াশ করে গিয়েছি। আর এই তো দেখেন, কাচকি মাছটা ধোয়ার পর কিন্তু অলরেডি সাদা পানি বের হয়ে গিয়েছে। তো এখন কিন্তু আমি ধোয়াটা বন্ধ করে দিব। এইভাবে বারবার করে পানি দিয়ে আমি কাচকি মাছগুলো ধুয়ে নিয়েছি। আর পরীক্ষা করার জন্য হাত দিয়ে একটু দেখছিলাম যে কেমন পরিষ্কার হয়েছে, আর আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা আমার প্রতিদিনকার রান্নাবান্নার ব্লগগুলো দেখে অনেক সুন্দর করে কমেন্ট করে। আমার আপু ভাইয়াদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে কিন্তু আরও একবার কাজ করার জন্য উৎসাহ প্রদান করে। আর এখানে কাচকি মাছগুলো এখন আমি কিছুটা মাছ ফ্রিজে রেখে দিব, আর কিছুটা মাছ এখন আমি রান্না করে নিব। এই তো এরকম কাচকি মাছের চচ্চড়ি থাকলে কিন্তু ভাত খেতে আর কিছুই লাগে না। সত্যি এই গুঁড়া মাছ খেতে আমার খুবই ভালো লাগে, আর এই গুঁড়া মাছটা খেতে আমি বেশ কমফোর্টেবল, কারণ মাছটার মধ্যে কাঁটা নেই। আর এই কাঁটা ছাড়া মাছ কাটতে হয় না। খুব সুন্দরভাবে কিন্তু অনায়াসে রান্না করে নিতে পারি, একদম ঝামেলাবিহীন। এই ছোট মাছ বলেন আর গুঁড়া মাছ বলেন, সেই মাছ এই হচ্ছে কাচকির পোনা। তো এখানে কিন্তু সামান্য আলু, টমেটো আর পেঁয়াজ কলি আর মশলা দিয়ে আমি এখন ভালো করে হাতে মেখে নিচ্ছি। আর এই মাছগুলো হতে কিন্তু বেশি সময় লাগে না, হাতে মেখে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলে কিন্তু মাছগুলো চচ্চড়ি হয়ে যায়। তো আমি কিন্তু খাঁটি সরিষার তেল দিয়ে দিয়েছি, যেহেতু আমি সরিষার তেলটাই খাই। আর সরিষার তেলের রান্না কি ঘ্রাণ হয় সেটা তো আপনারা জানেন, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আপনাদের সাথে বক বক করতে করতে কিন্তু রান্নাটা আমি বসিয়ে দিয়েছি। এই তো দেখেন রান্নাটা হয়ে আসছে। তো রমজানে কিন্তু আর 2 দিন বাকি আছে, আর বেশি হাতে সময় নেই। এদিকে আমার কিন্তু এখনও মাছের বাজার, মুরগির বাজার করা হয়নি। মুদাসের বাবা আজকেই সব বাজার করে নিয়ে আসবে, আর যেহেতু অনেক ঝামেলা, অনেক কাজ আছে, তাই এখানে কিন্তু আমি শর্টকাট করে রান্না করে নিচ্ছি। তো এরপর কিন্তু কাজ শুরু করে দিব, যেহেতু বাজারে গিয়েছে আরও বাজার করতে। এখানে শুধু আমাদের দুপুরে রান্না করার জন্য মাছটা আমাদের দিয়ে গিয়েছে। বাজার থেকে কী কী এনেছে, কী কী গুছিয়েছি, কীভাবে গুছিয়েছি রমজানের জন্য, সব কিছুই কিন্তু আগামী ভিডিওতে শেয়ার করব ইনশাল্লাহ। আর এই তো দেখেন ভাতটা কিন্তু অফ ক্যামেরায় আমি বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে। তো আজকে আমাদের দুপুরের খাবারের মেনু কাচকি মাছের চচ্চড়ি আর ভাত, একদম শর্টকাট খাবার। আর মাঝে মাঝে এভাবে শর্টকাট করে রান্না করলে কিন্তু গৃহিণীদেরও কাজের একটু সাশ্রয় হয়, মানে কাজ করে নিতেও কিন্তু ঝামেলা কম হয়, যেহেতু বাজার, অনেক বাজার, রমজানের বাজার গোছাতে হবে। তো সেটা কিন্তু অনেক কাজ, আর একা হাতে এত কাজ করা কিন্তু খুবই কষ্টদায়ক। আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।